নমস্কার বন্ধুরা, আমি নূপুর চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। আমার বাড়ি যেতে কত সময় লাগে তাই একটু তোমাদেরকে দেখাবো আজকে। এই যে আমি আজকের বাইকে রওনা করেছি, কারণ বাইকে গেলে 3-3.5 ঘন্টার মতো লাগে, তাই বাইকে রওনা হয়েছি। এখন আমরা প্রায় 25 কিলোর মতো পার হয়ে আসছি। আমরা বাইকে ছিলাম তাই ভিডিও করতে পারিনি। এখন এই যে নদীর পাড়ে আসছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এখানে আমরা আজকের ফেরিতে পার হব, যেহেতু বাইক আছে আর বেবিরা আছে, একটু তুফান আছে নদীতে, তাই আজকে একটু ফেরিতে পার হব। ভাবছি ওরা ভয় পায় যদি, এখন ট্রলারে একটু অনেক তুফান হয়, এই দিনে প্রচুর তুফান হয় ট্রলারে, তাই এই যে অপেক্ষা করতেছি। এখন ফেরি আসলে পরেই আমরা উঠে যাব ফেরিতে। তারপর আবার কিছু দূর গিয়ে আবার নদী, মানে 3টে নদী বাজে আমাদের যেতে, আমাদের বাড়িতে। তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। বেশ খানিক দূরে আমরা থাকি, বাবা মাকে ছেড়ে সবাইকে ছেড়ে। এই যে আমরা পার হয়ে গেছি নদী, তারপর আবার সেই ট্রলারে উঠছি। এখন আমরা বিষখালী নদী পার হব। এই যে দেখো, তাই একটু তোমাদের সাথে শেয়ার করতেছি। তো ওদিনের ভিডিও শেষ, আমরা আমার ননদের বাসায় থাকছিলাম। এই যে পরের দিনের বাড়ির উদ্দেশ্যে রওনা করেছি, বাসে উঠেছি। যেহেতু আমার শাশুড়ি মা আমার সাথে ছিল, আমার শাশুড়ি মা, আমার বাবু মামনি। এই যে আমরা এখন আর একটা নদী পার হব, মানে পায়রা নদী, সবচেয়ে বড় নদী সাগরের পাশে। এই যে নদী পার হইলাম, এখন অটোতে উঠে তারপর যাব। যেহেতু আজকের আমার আমার বাড়ি, মানে শ্বশুর বাড়ি এখানেই, কিন্তু আজকের শ্বশুর বাড়ি যাব না, বাবার বাড়িতে যাব সরাসরি। তাই আবার আমি উঠে গেলাম মাহিন্দ্রায়। এখন এখান থেকে চলে যাব বাড়ি। যেহেতু শাশুড়ি মায়ের সাথে দেখা হয়ে গেছে, তার সাথে থাকা হয়েছে, তাই এখন বাড়ি যাব। এই যে বাড়ির মাহেন্দ্র দিয়ে নেমে এখন দুপুরবেলা, আজকে আর গাড়ি পেলাম না, হাঁটা দিলাম। এই যে দেখো, আমাদের বাড়ি যেতে একটা বিশাল সেতু বাজে, এই সেতুতে উঠলে আমার হাত পা আসলে কাঁপে। এই সেতুতে আমি খুব ভয় পাই, কাঠ দিয়ে, ওই যে পাশে ভাঙা পড়ে আছে, এটা পড়ে গেছে আসলে। প্রায় 10-15 মিনিটের মতো লাগে। আজকের আর অটো পেলাম না, দুপুর হয়ে গেছে, তাই সবাই মিলে হাঁটা শুরু করলাম আর তোমাদের সাথে একটু ভিডিও করলাম। যে দেখো, আমাদের গ্রামটা না অনেক সুন্দর, মনটা ভরে যাবে। রাস্তার দুই পাশে সবুজ আর সবুজ দেখো, আর রাস্তাটা খুব ভালো লাগে আমার আসলে। নিজের বাড়ি, বাবার বাড়ি, এখন বাবার বাড়ি হয়ে গেছে বিয়ের পরে, নিজের বাড়ি তো জন্মভূমির প্রতি একটা টান তো থাকেই। তাই এই যে তোমাদেরকে একটু দেখাচ্ছি, দেখো কত সুন্দর। হাঁটতেছি কখন মায়ের দেখা পাবো। এই যে মাকে পেয়ে গেলাম, পরাণটা শান্ত হয়ে গেল, মাকে পেয়ে গেলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার মায়ের জন্য সবাই আশীর্বাদ করবে। মায়ের কাছে গেলে না মনটা ভালো হয়ে যায়। টাটা, ভালো থাকো।